ওয়াজ মাহফিলের অনুষ্ঠানের শুরুতে এই পর্যায়ে গজল নিয়ে আসছেন গলাকাটা শিল্পী সালমান ফার্সি। তাকে তার গজল পরিবেশন করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও, আমার মায়ের মতো গোলাপ এই পর্যায়ে আমাদের মাঝে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করিবেন ইউটিউবে, ইনস্টাগ্রাম, সুনানে ফেসবুক, সহিহ টিকটক, মুসনাদে ইউটিউব, জামে টুইটার, ওতে হোয়াটসঅ্যাপ, বুখারী আল ফানি, মুসলিমে আল অফনিস, মিসকাতে মেসেঞ্জার, সুনাদে ইনস্টা, ইউটিউবে কিবোর্ড, জমায়ে জুকাস, জবালে মেসকিন, তাবদিলুন টেনগার, দাওরাতুল কাউনাতুন ডিফেন্স, ইমামুল ইবনে হযরত মাওলানা দিলদার হোসেন সাহেব। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ ওয়া আব্বা। হুজুর, আম্মা বাদ তো শুনছি, আব্বা বাতাবর কি? এই বেটা কি বুঝো তুমি কিছু? এলে তো তুমি নিচে আমি উপর। শুধু যদি আম্মা বাদ কইতে আম্মাই রাখতে হবে, এলে আব্বারও বাদ দিয়ে বুঝো। বয়ানে মনোযোগী তোমরা নষ্ট করে দিচ্ছ। যাই হোক ভাই সাহেব, আজকের বয়ানের বিষয় আমল আর মনোযোগ। কিন্তু প্রথমে একটা কথা বলি, আমাদের গ্রামের আজিম ভাই নামাজে এত দেরি করে যে একদিন ফজরের নামাজে এসে মসজিদের দরজায় দাঁড়িয়ে বলল, হুজুর মাগরিব শুরু হয়েছে নাকি? ভাই সাহেব, ইমানের কানেকশন ঠিক রাখতে হবে। কিন্তু সাকিব ভাই এমন কানেকশন রাখে, একদিন থাকে একদিন নাই, ওয়াইফাই লজ্জা। কিয়ামতের দিন ফেরেশতা যখন আমলনামা দিবে, আমাদের জামাল ভাই বলবে, স্যার পিডিএফ ভার্সন দেন, আমি প্রিন্ট করব। প্রধানমন্ত্রীর আগমন, আরে তাকবীর, এই পর্যায়ে আপনাদের মাঝে প্রধান বক্তায় খাঁটি বয়ান পেশ করিবেন লজ্জাশীল লাইকবাস, ভাইরাল ভিডিও, স্ট্যাটাস সম্রাট, প্রোফাইল পিকচার, কমেন্ট কিং, ডিএম দরবেশ, মিম মাস্টার, আসিফ হিরো, ফলোয়ার ফকির, টেক্স টাইগার, সেলফি সৈনিক, বাদাস কারিগর, ইমোজি ইঞ্জিনিয়ার, শেয়ার সাহেব, কমেন্ট কমান্ডার, টিকটক তুফান, হরজতে আনলাম, হরজতে তুফান, হরজত মাওলানা নজুম আলী ভাই তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। কেমন আছেন? হ্যাঁ বলেন না, কেন ভালো আছি। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। কথা বাইরে আমাকে জিজ্ঞেস না আমি কেমন আছি? আপনি সবাই কেমন আছেন? কেমন থাকবো? আপনি এত প্রথমেই আমার মন নষ্ট করে দিলেন। আচ্ছা যাই হোক, মূল্যবান কথায় আসি, আমার বক্তব্যে আসি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আজকে আসার পথে আমার সাথে একটা ঘটনা ঘটছে। সেই ঘটনাটা আজকে আপনাদের সাথে পেশ করবো। আপনারা মনোযোগ দিয়ে শুনবেন তো? শুনবেন নি ভাই সবাই? বলেন ইনশাআল্লাহ। ভাই সব, আজকে এক ভিক্ষুক আমার কাছে এসে বলে, হুজুর আমাকে 10 টাকা ভিক্ষা দিন। তখন আমি বললাম, দেখেন ভাই আমার কাছে 10 টাকা বাড়তি নাই। তখন বলল, হুজুর 20 টাকা দেন, আমার অনেক
তখন আমি বললাম, বাবা আমার কাছে 20 টাকাও বাড়তি না। এভাবে বলতে বলতে যখন সে 1000 টাকা বলল, তখন আমি বললাম, দাঁড়াও বাবা দিচ্ছি। তখন আমি পকেটে হাত দিয়ে দেখলাম আমার পকেটে মানিব্যাগ নাই। তখন ভাবলাম আমি তো মানিব্যাগ ধরে চলে আসছি। সুবহানাল্লাহ, বলেন সবাই বলেন সবাই সুবহানাল্লাহ বলেন। তারপরে কি হয়েছে ভাই, সেই কথা শুনলে আপনাদের মন কেঁপে উঠবে। তখন আমি তাকে বললাম, ভাই আমি তো মানিব্যাগ ফেলে রেখে চলে আসছি, আপনাকে 1000 টাকা দিতে পারবো না। তাকে আমি টাকা দিতে পারলাম না। সে আমাকে বাস নিয়ে দিল দৌড়ান। সেই বাসের দৌড়ানি খেয়ে আমি সময় মতো মাহফিলে চলে এসেছি। সবাই বলেন সুবহানাল্লাহ। বলেন সবাই সুবহানাল্লাহ বলেন। আজ আমি এই মাহফিলে এসে আপনাদের সম্মুখে সময় মতো এসে আমি নিজেকে গর্ববোধ মনে করছি। আমি আজ দুটি কথা বলবো সংক্ষিপ্তে, যা শুনে আপনাদের আমল করবেন এবং ভালোভাবে চলবেন। দুইটি কথা হলো, সময় মতো নামাজ পড়বেন, আর আমার মতো সবাইকে, গরিব সবাইকে দান করবেন। ও আখির দাওয়ানা। বলেন সুবহানাল্লাহ বলেন না কেন ভাই, বলেন। কি দিলেন না? এটা কি দিলেন? 100 টাকা তো আমি পল্টনে ভিক্ষা করলেও দেওয়া যায়, তার থেকে বেশি পাই। দূর নে। এটা ডাকে না, দেখতো ডাকে নাকি? না তো ডাকে না। আরেকবার খুলি তো আমি লিয়ে পড়তাম। দূর দাদা, লিয়ে বসে গেলে আমার ভাই টাকাটা দেন দেন, কিছু মনে করেন না।